ইরবাজ ইবনে সারিয়া বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা ভাষণ দিলেন, আর সেই ভাষণ শুনে আমাদের হৃদয় শিহরিত হয়ে উঠল এবং আমাদের চোখ অশ্রুসজল হয়ে গেল। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হয় আপনার বিদায়ী ভাষণ, তাই আপনি আমাদেরকে উপদেশ দিন, ওসিয়াত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওসিয়াত করলেন, বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো এবং মানো। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে বহু মতভেদ, আর যখন এই পরিস্থিতি দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকবে আমার সুন্নাতকে, আর তোমরা সতর্ক থাকবে নতুন নতুন জিনিস আবিষ্কার হওয়া থেকে, দিনের ব্যাপারে নতুন নতুন জিনিস আবিষ্কার হওয়া থেকে তোমরা সতর্ক থাকবে। কেননা যে প্রত্যেকের নতুন জিনিসই হলো বেদাত, আর প্রত্যেক বেদাতি হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার খুতবাতে তিনি আল্লাহর প্রশংসার পরে তিনি বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। আল্লাহর প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসার পরে প্রত্যেক জুমার খুতবাতে তিনি বলতেন যে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা, সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নতুন আবিষ্কার, নতুন কিছু আবিষ্কার করা, আর প্রত্যেক নতুন আবিষ্কারই হলো গোমরাহি, বেদাত। আর নাসাইর বর্ণনায় রয়েছে প্রত্যেক বেদাতের পরিণাম হলো জাহান্নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ওসিয়ত করলেন সেটা হলো যে যখন আমি থাকবো না, আমার পরে তোমরা বেঁচে থাকবে, তখন তোমাদের মধ্যে মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, আর তোমরা তোমাদের উপদেশকারীর কথা মেনে চলবে, যদিও সে গোলাম হয়। উপদেশকারীর উপদেশ মেনে চলবে যদিও সে গোলাম হয়, আর নতুন নতুন বিষয় থেকে তোমরা সাবধান থাকবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে ওসিয়ত আমাদের করে গেলেন, আজ আমাদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। আজ বহু মতভেদ,
মতভেদ সুন্নাত নিয়ে, বিভিন্ন মশলা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এই জন্যই মতভেদ যখন চলে এসেছে, মতভেদের তো সুরাহা রয়েছে। দিন ইসলাম পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মহান আল্লাহ বলছে যে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আর আমার নিয়ামত অনুগ্রহ সম্পূর্ণ করেছি তোমাদের জন্য, আর ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করেছি। তো দিন ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মৃত্যু ঘটিয়েছেন। কোনো কিছুকে তিনি বাকি রেখে যাননি। শরীয়ত পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিন পাওয়ার পরেও যারা এই দিনের বাইরে শরীয়ত হিসাবে পালন করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, আমলাহুম শুরাকাউ শারালাহুম মিনাদ দীনে, অর্থাৎ আমলাহুম শুরাকাউ শারালাহুম মিনাদ দীনে, তারা কি, তাদের কি কোনো শরীক দেবতা আছে? তাদের কি কোনো শরীক দেবতা আছে যারা তাদেরকে দিয়েছে এমন বিধান, যে বিধানের অনুমতি আল্লাহ দেয়নি? আলাউলা অর্থাৎ বলা হচ্ছে যে এই কিয়ামত যদি ঘোষিত না থাকতো, তাহলে ফাইসালা হয়ে যেত, সিদ্ধান্ত হয়ে যেত তাদের এই মতভেদ করার কারণে, তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে। অর্থাৎ কিয়ামত সংঘটিত আছে, কিয়ামত সংঘটিত হবে, এই ফাইসালা আছে বলেই তারা যে নতুন করে দিনের প্রচলন করছে, যেই দিনের ব্যাপারে আল্লাহর কোনো অনুমতি নেই, তারপরেও আল্লাহ তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এই জন্য শাসেন যে কিয়ামত একদিন সংঘটিত হবে। আর যদি কিয়ামত সংঘটিত না হতো, তাহলে তারা যে নতুন দিন প্রবর্তন করছে, তার ফায়সালা আল্লাহ দুনিয়াতে করে দিতেন। তো যেহেতু ফায়সালার দিন ঘোষিত আছে, এই জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিনের কথা বলে, যে দিনের অনুমতি আল্লাহ দেয়নি? আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনে, তারা দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। আজ দেখা যায় কতগুলো লোক শরীয়তের নামে একটা শবে বরাতকে ধরেন, শবে বরাতকে কেন্দ্র করে ভটকা ফোটাচ্ছে। এত বাজি ফোটাচ্ছে, তো এই বাজি ফোটাবার দলিল সে কোথায় পেল? ভটকা ফোটাবার দলিল সে কোথায় পেল? তারা এটাকে দিন হিসাবে পালন করছে যে ভটকা ফোটাতে হবে, কবরস্থানে দল বেঁধে যেতে হবে, সবাইকে ডেকে নিয়ে দল বেঁধে যেতে হবে। এই দলিল কোথায় পেল? দল বেঁধে ডেকে নিয়ে আসে কবরস্থানে, কবরগুলোকে তারা মোমবাতি দিয়ে চারিদিক আরো সজ্জিত করেছে। এগুলো শরীয়তে কোথাও নেই, কোনো জাল হাদিসও নেই এসব কথা, যে কবরকে মোমবাতি দিয়ে ঘিরে আলোকিত করতে হবে, আর দল বেঁধে যেতে হবে কবর জিয়ারত করতে, ভটকা ফোটাতে হবে, আতশবাজি করতে হবে। এই ধরনের কোনো নির্দেশ শরীয়তে নেই।
এগুলো আবিষ্কার করে নিয়েছে, তারা দিন হিসাবে এটাকে পালন করছে। তো যারা এইগুলো করে তারা কি করে? তারা অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করেছে। তার মানে কালী পূজায় মানুষ আতশবাজি করে, বাজি পটকা ফুটায়, তো এটা হিন্দুদের রীতিনীতি। আরে হিন্দুদের থেকেও তো বেশি এরা কালী পূজায় যারা বাজি ফোটায় তার চাইতেও বেশি বাজি ফোটাচ্ছে এই শবে বরাতের দিনে। তারা হিন্দুদের সাদৃশ্য গ্রহণ করেছে, হিন্দুদের সাদৃশ্য গ্রহণ করে তারা এই বাজি ফোটায় আর কবরকে আলোকিত করে মোমবাতি দিয়ে। এগুলো হলো অগ্নি পূজকদের সাদৃশ্য, হিন্দুদের সাদৃশ্য। তো যে অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করবে তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে সে ওই জাতিরই লোক, সে আমার দলভুক্ত নয়। তো যারা এইগুলোকে দিন হিসেবে পালন করছেন, বাজি ফোটাচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, এগুলোর কোনো সহিহ দলিল নাই, মতভেদ তৈরি করে দিয়েছেন। এই সময় আমাদেরকে ধরতে হবে আল্লাহর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। কারণ ওই সময় এসে গেছে যখন মতভেদ, তো মতভেদের ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা নেসার 59 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমার নেতৃস্থানীয় ক্ষমতাশালী বাদশাহ অর্থাৎ ওই সব আলেমদের। এখানে নেতৃস্থানীয় বলতে আলেমদেরকে বোঝানো হয়েছে যারা দিন সম্পর্কে বুঝে, দিনের জ্ঞান রাখে, তাদের অনুসরণ করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, আর তোমাদের মধ্যে যদি মতভেদ দেখা দেয় তাহলে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। তাহলে ওই বিতর্কিত বিষয়, মতবিরোধযুক্ত বিষয় তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমাদের মধ্যে মতভেদ দেখা দেবে তখন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। এটাই তোমাদের জন্য হবে উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। সূরা অর্থাৎ 42 নম্বর সূরা 10 নম্বর আয়াতে মান আল্লাহ বলছেন, আমার তালাক্তু ফিহি মিন শাইইন ফা হুকমুহু ইলাল্লাহি। তোমাদের বিরোধের মীমাংসা তো আল্লাহর নিকটেই রয়েছে। তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করো না কেন, তার মীমাংসা আল্লাহর নিকটে রয়েছে। সূরা 42 নম্বর সূরার 10 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে তোমাদের মতবিরোধের মীমাংসা, যে কোনো বিষয়ে মতবিরোধের মীমাংসা আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহর নিকটে ফিরে যাও, রাসূলের নিকটে ফিরে যাও, তাহলে তোমরা সমাধান পেয়ে যাবা, উত্তর পেয়ে যাবা। কোথায় রয়েছে? যদিও শবে বরাত মানে কয়েকটা জয়ীফ হাদিস আছে, কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেননি, তিনি সাহাবীরা কেউ করেননি। আর এই শবে বরাতকে কেন্দ্র করে তুমি অনুষ্ঠান করছো,
রাত জেগে ইবাদত করছো, ইবাদত করতে গেলে একটা রাতকে নির্দিষ্ট করতে গেলে তোমাকে দলিল দিতে হবে। বিনা দলিলে একটা রাতকে আপনি নির্দিষ্ট করে দেবেন ইবাদতের জন্য, বিনা দলিলে একটা দিনকে আপনি সেবার জন্য নির্দিষ্ট করবেন, এটা হবে না। একটা দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করতে গেলে দলিল লাগবে, একটা রাতকে ইবাদত করার জন্য নির্দিষ্ট করতে গেলে দলিল লাগবে। বিনা দলিলে কোনো ইবাদত করা চলেও না। এটাই হলো বেদাত, এটাই হলো শরীয়ত বহির্ভূত কাজ। যেখানে শরীয়ত বহির্ভূত সেখানে তুমি আনন্দ ফুর্তি করো, আতশবাজি করো, আর অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করো, আর বলো আমি মুসলিম, কখনোই নয়। এই ব্যাপারে আল্লাহর বিধান কি বলছে সেটা জানতে হবে। আল্লাহ রসুলের তরিকা কী আছে সেটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেননি, আর তার সাহাবীরাও তো পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বেঁধে কখনোই মানুষকে নিয়ে কবর জিয়ারত করতে যাননি। বাকিউল গারকাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গেছিল সেই হাদিসটা ও জয়ীফ বলা হয়েছে। একাই গেছেন, রাতের বেলা গেছেন, একাই গেছেন, কাউকে তো ডেকে নিয়ে যাননি। আপনি সবাইকে ডেকে নিয়ে যাচ্ছেন, আবার কবরে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন, আর সেখানে অগ্নি পূজকদের সাদৃশ্য অবলম্বন করছেন। এগুলো আপনি শরীয়তে কোথাও পাবেন না। তো যাই হোক, যদি মুমিন হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের বিবাদের বিচার ফায়সালার ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো তোমাদের বিবাদের ব্যাপারে ফায়সালা করে দেবে, এবং তার ফায়সালা যতক্ষণ পর্যন্ত তোমরা মেনে না নেবে, এবং ফায়সালার ব্যাপারে কোনো রকমের সন্দেহ পোষণ করবে না, সর্বান্তকরণে তার ফায়সালাকে মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, যে ফায়সালা দিয়েছেন, সেই ফায়সালাতে রয়েছে কল্যাণ। উনি বললেন যে যখন তোমরা দেখবে মতভেদ আছে, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আর দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, আর আমার খোলাফায়রা সেদিনের সুন্নাত গ্রহণ করবে। কখনোই তোমরা বেদাতকে প্রশ্রয় দিবে না, বেদাতকে গ্রহণ করবে না। শরীয়তের মধ্যে নতুন নতুন বিষয়কে যে আবিষ্কার করে, তার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস রয়েছে, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা রাসূলুল্লাহ, তিনি বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন নতুন কিছু আবিষ্কার করলো যার অনুমতি আমাদের দিনের মধ্যে নাই, শরীয়তে নেই, সেইটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। মুসলিমের বর্ণনায় রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নাই, সেই আমলটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তো মোট কথা হলো, যেইগুলো হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত রয়েছে সেই আমলগুলোই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। বাইরে করলেই সেটা বেদাত হবে। দিনের ব্যাপারে বেদাত করলে তার আমল বাতিল হবে, তার পরিণাম হবে জাহান্নাম। বেদাত করলেই জাহান্নামে যেতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বেদাতকে আশ্রয় যে দান করবে তারও ইবাদত কবুল হবে না। এই জন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি বেদাত করে, কোনো বেদাতকারীকে আশ্রয় দেয়, তাহলে তার কোনো ফরজ
এবাদত কবুল হবে না, তার কোনো নফল এবাদত কবুল হবে না, এবং তার উপরে আল্লাহর অভিশাপ, তারপরে ফেরেশতাদের অভিশাপ, তারপরে সমস্ত মানুষের অভিশাপ।